কষ্ট রে বাপু। সকালে আসি পানির ভিতর, যাই সেই সন্ধ্যে 900 টাকা হাজির। আমরা সকালে আসি, ফজর উঠতে আসি আর যাই আসর উঠতে। এই বিলির বিদিন অর্ধেক মাদা হানিতে নামিয়ে ভাত দুই, কেউ 150 আটি, কেউ 180 আটি দুই, বেতন মোটে 700 টাকা। এই সারা বেলা আমরা পানির বেদিন করে থাকি। আমাকে যদি কেউ একটু আমাদের দিক তাকাইতো তাহলে আমাদের খুব ভালো হইতো। আপনারা যদি একটু করতেন, উপর মহলে যদি একটু করতেন, এই সারা বেলা এই পাট আমাদের এই কেদা মাটি করিয়ে আবার টানিয়ে নিয়ে যাওয়া লাগে, মাথায় করিয়ে বাড়ি নিয়ে যায়, আবার ডাফে নাড়িয়ে দেওয়া লাগবে, তারপরে শুন লাগবে, ঘরে উঠোনে লাগবে, তারপরে সেটা হাটে নিয়ে যাবে আসবো, তারপরে সারের দোকানে কি টাকা দেবো, কিস্তিওয়ালার টাকা দেবো, পাট বেচিয়ে আমাদের কয় টাকা থাকবে বাপু কত দেই। আমি দিনই 60 আটি 70 আটি সুযোগ বুঝিয়ে দুবার পারি। আর ওয়েদার তো বাপু ভালো না, তাই এতে বৃষ্টি হয় আর কয় আটি বাপু দেবো, শরীরের অবস্থা তো ভালো না, বয়স হয়ে গেছে 60-70 বছর বয়স, এখন আর আমি বেশি পারিনি। এই 80 আটি 90 আটি 120 আটি মতন দুই বাবু। এই দুয়ার মনে করো যে 7-8 দিন পরে আমরা ভাত বেচবার পারি, বাজারে নিয়ে যাই। তাই আমাদের পার্শ্ববর্তী সব বাজারে আমরা নিয়ে যাই বিক্রি করে। জামালপুর, বহরপুর এই 2 আটি আমাদের কাছে হয়। 2 আটি বর্তমান বালিয়াকান্দি বাজারের ভিতর বড় পাটের বাজার, আমরা 2 আটি নিয়ে যাই পাট বেশি। আমরা পাট কাটি তো বিক্রি করি না, আমাদের খড়ির মেলা অভাব, আমরা পাট কাটি বাড়ি রেখে দিই। ওই বেড়া মেরা দুয়া লাগে বাড়ির চারপাশে, আবার খড়ির মেলা অভাব, আমরা পাট কাটি বাড়ি রেখে দেই। 12 মাসে আমরা এই পাট কাটি দিয়েই আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার করি। গরুর গোবর দিয়ে এর দিয়ে লাঠি বানায় আমরা লোকে ব্যবহার করি। এই জন্য আমরা আর এই পাট কাটি বিক্রি করি না। ওই 700-800 টাকা করে সব বর্তমান শুকনো পাটকাঠি, আর ভিজা পাটকাঠি 500 টাকা সব। খুবই একটা কষ্টের চাষ। আপনারা সেই পাট রোপণ করা থেকে পাট ধুয়ে ঘরে ওঠা পর্যন্ত কৃষকের পদে পদে মনে করেন যে টাকা খরচ হয়। পরেতের পিছনে কৃষক যে পরিমাণে টাকা ক্ষয় হয়, তাতে সেই পরিমাণে অর্থ কৃষক ঘরে উঠাইতে পারে না। যদি সরকার এই পাটের দিকে যদি একটু ন্যায্য অধিকার দিত বা একটু বাজার মনিটরিং করতো, তাহলে কৃষক একটু টাকা পাইতো। সার ওষুধের যে দাম, এই জন্য কৃষক পাটে খুবই একটা লসের দিকে আছে।